আজকে আমি ওই যে গণেশ আঁকবো, কারণ মতো কদিন পর তো গণেশ পুজো, তাই জন্য আমি গণেশ আঁকবো। তো বন্ধুরা, কদিন পর যেহেতু গণেশ পুজো, তো ডোনা তোমাদেরকে গণেশ এঁকে দেখাবে। চলো ডোনা এখন গণেশ ঠাকুর আঁকছে, তোমরা সবাই দেখতে থাকো। 1 2 3 স্টার্টেড। ভালো করে আঁকবি কিন্তু বাবাই। তো দেখো ডোনা যেইভাবে আঁকছে অবশ্যই তোমরা সেইভাবে আঁকবে। প্রথমে একটু সার্কেলের মতন গোল করে নেবে, হাফ গোল। আচ্ছা চলো ডোনা যা যা বলছে শুনে নাও, সেইভাবে তোমরা আঁকবে, তাহলে খুব ভালো হবে। আর আজকে দেখো এসি চালিয়ে ডোনা কিন্তু আজকে গণেশ ঠাকুর আঁকছে, প্রচন্ড গরম পড়েছে। তো এটা হচ্ছে সুর। আচ্ছা চলো সুর করছে। সুর বললাম, এবার কান দিয়ে স্টার্ট। ও কান দিয়ে স্টার্ট। ঘুরিয়ে দিই। চলো দেখো কিভাবে আঁকে ডোনা গণেশ ঠাকুর। এটা হচ্ছে দাঁত। দাঁত। ওকে, এবার পেট করব, মোটু পেট। মোটু পেট ডোনার মতন। ডোনা কিন্তু গণেশ ঠাকুর এই সেজেছিল, তোমরা কি সেই ভিডিও দেখেছো? অনেক দিন আগে ডোনা গণেশ ঠাকুর সেজেছিল, অনেকদিন ছোটবেলায়। চলো এবার ডোনা গণেশের পেট করছে, মোটু পেট। তারপরে কি পা করবি? হ্যাঁ। তারপরে পা করবি? হ্যাঁ, তারপরে পা করব। আচ্ছা গণেশের সাইডটা আঁকছে, একটা সাইড। এবার আরো কিছু বাকি আছে। চলো করো। এবার কি সুর না লাড্ডু? হাত। ও হাত হচ্ছে এটা। গণেশের হাত হয় বাবা? হ্যাঁ। ও হ্যাঁ, এই যে গণেশ ঠাকুর। আর এই যে এটাই লাড্ডু ধরে থাকে। আচ্ছা লাড্ডু করো। লাড্ডু এখানটা। তারপরে চোখ করবি না? সুন্দর করে একটা চোখ করে দে। এবার আংটি আছে, পা। দেখো কত সুন্দর গণেশ করেছে, তোমাদেরকে ডোনা দেখাবে, আর তোমরাও এইভাবে গণেশ ঠাকুর আঁকবে। খুবই ইজি ভাবে ডোনার স্যার শিখিয়েছে, দেখাইয়ে দাও। এবার কালার করে দেবে, দেখবে আরো ভালো লাগবে। এখন দেখো তোমরা, এবার কালার করার পর দেখবে গণেশটাকে কেমন লাগে। চলো 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 কালার করা যাক, কালার করা যাক। কি কি কালার লাগবে? এই কালার দিয়ে। আচ্ছা চলো, তো ওই কালার দিয়ে পুরো বর্ডার করে নিচ্ছে। কালারগুলো আগে নিয়ে নাও। ওকে দাঁড়াও, এটা একটু বর্ডার করে। আচ্ছা ডোনা একটু বর্ডার করে নিক এটা। বন্ধুরা তোমরা হলুদ কালার দিয়ে ভালো করে বর্ডার করে নেবে। আমি যেইভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই বর্ডার করে নেবে, যাতে একদমই বাইরে না বেরোয়। যেইভাবে স্কেচ করেছো সেইভাবে ইয়েলো রংটা দিয়ে ভালো করে কভার করে বর্ডার করে নাও। চলো কালারগুলো নিয়ে নিয়েছে, দেখো এই কটা কালার দিলেই গণেশ ঠাকুর আঁকা কমপ্লিট। আরো আছে, চলো চলো তাড়াতাড়ি করা যাক। চলো এবার ডোনা গণেশ ঠাকুর আঁকছে, তোমরা একটু দেখে নাও। পুরো হলুদ দিয়ে বর্ডার করছে। এই হলুদটা কাঁচা হলুদ কালার কিন্তু বন্ধুরা। আবার ট্রেড দিয়েও বর্ডার হবে। তাই সুরও বর্ডার হবে বাবাই? না তো তুই তো সুরও বর্ডার করছিস। বর্ডার করে দিচ্ছি, কালার যদি যাও। আচ্ছা কর। চোখটাও বর্ডার করে নিচ্ছে বন্ধুরা, দেখো। পেটেও হবে, মুখ পেটে। তাই মুতু পেটে? কি পচা মেয়ে আমার সোনা, কি বলছে। ও কিন্তু গণেশ ঠাকুর সেজেছে, আর ডোনা কিন্তু গণেশ ঠাকুরকে খুব ভালোবাসে। ছোটবেলায় একটা গনু নিয়ে খেলতো, তাই না বাবাই? হ্যাঁ, আমার অনেক পছন্দ। আচ্ছা চলো তারপর কি হবে? তারপরে এখানে হবে কি এখানটা। চলো চলো এখানটা একটু করে এই ওগুলো বর্ডার হবে?
করে দিই না। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে, কালকে ডোনার স্কুল আছে। নাও এবার কালার করো। স্কুল হয় না। নাও কালার করো, চলো এবার পুরো ফুল কভার করে দেবে এটা দিয়েই। এটা দিয়ে ফুল কভার। বেকিয়ে করছিস রংটা? হ্যাঁ, ভালো হবে। তাই? সুন্দর হয় না? ডোনা কিন্তু কালারটা খুব ভালোই করে, দেখো তোমরা কত সুন্দরভাবে কালার করবে। ওই সুন্দরই তো থাকছে। চলো বন্ধুরা, কালারটা একটু ফাস্ট করে দিই যাতে তোমরা ভিডিওটা বেশি বড় না হয়, তোমরা কালারটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, হলুদ কালারটা আমি খুব সুন্দর করে দেখো কভার করে দিচ্ছি, একদমই বাইরে বের করবে না, তাহলে কিন্তু দেখতে অনেক বাজে হবে। আমি যেইভাবে দেখো রংটা বেকিয়ে করছি, তোমরা এইভাবে করবে, দেখবে রংটা আরো সুন্দর হবে দেখতে। চলো ঝটঝট করে কালারটা করে নিই। আর কালার করতে করতে আমার মা শুধু আমাকে হাসাচ্ছিল। যাই হোক, কালারটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার শেড হবে এবার সেটা অরেঞ্জ। না, অরেঞ্জ। চলো অরেঞ্জ দিয়ে শেড করছে। নাও নাও নাও, জট জট করে শেড করো। কিরকম শেড করবে জানি না, পুরো হালকা, একদম হালকা ভাবে শেড করবে, ঠিক আছে? চলো আবার ফার্স্ট করি। বন্ধুরা, অরেঞ্জ কালার দিয়ে তোমরা ঠিক এইভাবেই শেডটা করো। যে কোনো জিনিস ছবি আঁকার পর যদি একটা শেড কালার দাও, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তাই জন্যই তোমরা আমার মতন এইভাবে শেড করবে, তাহলে দেখবে রংটা অনেকটা ফুটবে। এটাই আমাকে আমার স্যার বলেছে, তাই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম। এই যে এই হাতগুলোও হবে, এটাও কিন্তু হাত, এটাও হাত, আর এই ওপরেরটা লাড্ডু, এটাও পরে করবে। আর হাতগুলোও ইয়েলো কালার করে দিতে হবে। চলো তারপরে চলো এবার কি করবি বাবাই? আচ্ছা, এবার লাড্ডুর কালারটা অরেঞ্জ করবে, মোদাক্কি লাড্ডু, ঠিক আছে? তোমরাও কিন্তু লাড্ডুটা অরেঞ্জ করবে, অরেঞ্জ কালারেরই লাড্ডু হয়, যেটা গণেশ বাবাজি খেতে ভালোবাসে। আর ওই যে আমাদের গনু, আর এই যে একটা গনু, তো অরেঞ্জ কালারের লাড্ডু খেতে কে কে ভালোবাসো? হাত তোলো। চলো এবার কি করতে হবে? চলো বন্ধুরা, রেড কালার দিয়ে বর্ডার। আচ্ছা চলো বর্ডার করা যাক এবার। হাত দিয়ে শুরু করব। এমন ভাবে বর্ডারটা করবে যাতে বাইরে না দাগটা লাগে ডোনা, আর তোমরাও তাই করবে বন্ধুরা। চলো দেখো ডোনা যেইভাবে করছে তোমরাও সেইভাবে করো। বাহ, স্যার বলে সবসময় এরকম করে করতে ভালো হবে। লাড্ডুর ওপরে রেড দেবে না কিন্তু। হ্যাঁ, জানি জানি। তারপরে চলো বর্ডার হয়ে যাচ্ছে। গণেশ, গনু বাবা, বন্ধুরা, তোমরাও এইভাবে রেড কালারটা দিয়ে এরকম ভাবে বর্ডার দিয়ে দেবে। বর্ডারটা যত ভালো করে দেবে, একদম বের করবে না, তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর এদিকে মাম্মাম বলে দিচ্ছে যে কোনটা কোনটা করতে হবে, তো আমাকে একটু বলে দিল যে ওই জায়গাটাও করে নিবি, আর আমিও করে নিলাম। চলো তো বন্ধুরা এবার সুর করছে, মানে দাঁত, তো অ্যাশ কালার দিয়ে। সাদা সুর না, এটা দাঁতই হচ্ছে, গণেশের দাঁত। এইটা কালার সুর। আস্তে আস্তে কর, বেরায় না যায়। না এবার ব্ল্যাক বর্ডার দিবি নাকি? হ্যাঁ, চলো ব্ল্যাক বর্ডার। হালকা এই ডিপি পরেটা, এরে 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 ডিপ পড়েছে, এরে এরে এরে। ব্যাস ছেড়ে দাও। তারপরে চোখটা করে নাও, বর্ডার করে নাও। শেড আছে না, কোনো শেড নেই। শেড আছে। এটারও আবার শেড হয়? বাবা, ব্রাউন দিয়ে আবার। চলো এবার চোখ করবে না, চোখটা করে নাও ব্ল্যাক। চলো দেখো চোখটা কিভাবে করছে। এই তো
বাহ বাহ বাবা, চোখটা সুন্দর করছে কিন্তু বাইরে, ছোট্ট ছোট্ট হাতে করতে হবে বাইরে যাতে না বেরোয়। ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। খুব সুন্দর হয়েছে, আর করো না। তারপরে এই যে লাড্ডু পুটি পুটি, এটা কাজু কিশমিশ। ছেড়ে দাও ছেড়ে দাও। চলো। তো এই দেখো, গণেশ ঠাকুরটাকে দেখেছো কেমন ধুতি পরে বসে রয়েছে? এবার সেটাই করবে পায়ের ওখানটা। ঘাসে বসে আছে নাকি রে? চুহা কই? চুহা চুহা, তুই চুহা। করো 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 করো, তাড়াতাড়ি করো, হেভি ঠান্ডা লাগছে। বলো। তুমি বলছো এটা কি ঘাস? এটা ঘাস না, এটা হচ্ছে ধুতি। চলো তারপরে, চলো এবার কালার কালার কালারি কালার ফার্স্ট করলাম। আমি এখানে ধুতির কালারটা গ্রিন কালার করলাম। তোমরা এখানে তোমাদের পছন্দের কালারও করতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো আমার গ্রিনটা ভালো লাগলো, এটার সাথে যাবে হলুদের সাথে, তাই এটা করলাম। এবার একটু করে এই কালারটা দেব। এবার ডিপ গ্রিন দিয়ে বর্ডার করবে আর শেড করবে। একটু শেড দিয়ে দেবে। ব্যাস, তো কমপ্লিট, তাই তো? তো ডোনার গণেশ আঁকা কমপ্লিট। চলো দেখিয়ে দিই। ও এখনো কমপ্লিট হয়নি? ও এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা। এই যে এবার ব্যাকগ্রাউন্ডটা একটু স্কাই কালার করে দিচ্ছে, কারণ আকাশে বসে রয়েছে গণেশ ঠাকুর, তাই তো? ছবি তুলছে, ছবি তুলছে, বলছে ছবি তুলছে, তাই জন্য একটু স্কাই কালার করে দিচ্ছে। ফটোশুট করছে, তাই নাকি? আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডটা যদি না দিতে চাও দিও না, সেটা কোনো ব্যাপার না, বাট ব্যাকগ্রাউন্ডটা দিলে কিন্তু গণেশ ঠাকুরটা আরো ভালো লাগবে। আর যেহেতু গণেশ ঠাকুর, সব ঠাকুর আকাশেই থাকে, আমরা জানি স্বর্গ আকাশ, তো সেই জন্য আমরা কি করলাম, একটু আমি স্কাই কালার করে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগে। আর আমি বললাম ফটোশুট করছে, আমরাও যখন ফটোশুট করি একটু ব্যাকগ্রাউন্ড ভালো দিই, তাই জন্য গণেশ ঠাকুরও ব্যাকগ্রাউন্ডটা একটু আকাশ আকাশ করে দিলাম, তাই জন্য স্কাই কালার করলাম। তোমাদের ভালো লাগলে করো। বন্ধুরা আবার হয়ে গেছে, এবার গণেশ ঠাকুরটা দেখিয়ে দিই কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, ডোনা গণেশ ঠাকুর এঁকে নিয়েছে, কেমন করেছে তোমরাই কমেন্ট করে বলো। এই দেখো, দুধ দিয়ে দেখাই, আর এই হচ্ছে সামনে দিয়ে একটু ঘুরে দেখালাম। তো এই হলো আমাদের ডোনার, দেখি মুখটা। এই যে এই পুটকিটার গণেশ ঠাকুর, এই যে গণেশ ঠাকুরটা দেখো, আর ওই যে গণেশ ঠাকুর দেখো। তো ডোনার এই গণেশ আঁকার ভিডিওটা কেমন লাগলো সবাই? বন্ধুরা আমার এই গণেশ আঁকাটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো আজকের মতন টাটা। দেখে নাও ভালো করে, এই দেখো, হ্যাঁ দেখাও, হ্যাঁ এরকম করে ধরো। এই দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করো, আর তোমরা ওই রকম করে বাড়িতে এঁকো।